সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গের এসআইআর শুনানিতে রাজ্যে গতকাল হওয়া প্রথম দফার ভোটের প্রসঙ্গ উঠে এলো। গতকাল পশ্চিমবঙ্গের ভোটে হিংসাত্মক কোনো ঘটনা ঘটেনি মন্তব্য করেছেন বিচারপতি জয়মাল্য বাগচি। আজকের শুনানিতে আর কোন কোন বিষয় উঠে এলো আর বিস্তারিত জানাবেন প্রতিনিধি বিজেন্দ্র সিংহ আমাদের সঙ্গে রয়েছেন। বিজেন্দ্র, গতকালই প্রথম দফার নির্বাচন সম্পন্ন হয়েছে, সেই প্রসঙ্গে আজ সুপ্রিম কোর্টের কি পর্যবেক্ষণ ছিল? দেখো মাধুরী, আজকে হিয়ারিং ছিল এসআইআর এর কেসগুলো এবং তার সঙ্গে মোথাবাড়ি কেসে যে এনআইএ তদন্ত দিয়েছে সুপ্রিম কোর্ট, সেটা নিয়ে স্ট্যাটাস রিপোর্ট এনআইএ জমা দিয়েছে সুপ্রিম কোর্টের কাছে। এবং এসআইআর কেসগুলো হিয়ারিং হবে এখন ভোটের পর, সেটাও সুপ্রিম কোর্ট আজকে বলেছে। কিন্তু আজকে বেশিরভাগ হিয়ারিং আমরা দেখলাম বারবারই সুপ্রিম কোর্টে একদিকে তারা সন্তুষ্ট ছিলেন যেভাবে গতকাল ভোট হয়েছে পশ্চিমবঙ্গে। সুপ্রিম কোর্টকে আজকে বলেছে কি তাদের একটা চিন্তা ছিল কি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না, কিন্তু যেভাবে শান্তিপূর্ণ ভোট পশ্চিমবঙ্গে গতকাল হয়েছে এবং হাইয়েস্ট একটা হিস্টোরিক্যাল পার্সেন্টেজে ভোটিং হয়েছে, সেটাতে তারা খুশি এবং এটা তাদের যে চিন্তা ছিল সেটা দূর হয়েছে গতকালের ভোট দেখে। এই প্রসঙ্গ আসার পর একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি শান্তিপূর্ণ ভোট হয়েছে এবং এটার জন্য কমেন্ডেবল কাজ করেছে বিভিন্ন সরকারি দপ্তর তো করেছে, তার সঙ্গে ইলেকশন কমিশন যে পদক্ষেপগুলো নিয়েছে সেটারও অ্যাপ্রিসিয়েশন করা হয়। একদিকে তুষার মেহতা করছিলেন, অন্যদিকে ইলেকশন কমিশনের আইনজীবী শুনছিলেন। কিন্তু সুপ্রিম কোর্ট আজকে এটাও মন্তব্য করেন জাস্টিস জয়মাল্য বাগচি কি আমরা দেখেছি এর আগে রাজায় রাজে যুদ্ধ হয় এবং উলু খাগড়ারা মারা যায়, তাদের ক্ষতি হয়। সেক্ষেত্রে এবার এই পরিস্থিতি হয়নি। বহু সংখ্যক মানুষ যখন লাইনে তারা ভোট দিয়েছেন তখন হিংসার হওয়ার কথাই নয়, কেন কি সবাই মনে করেছেন কি ভোটাধিকার প্রয়োগ করেই তারা যা বার্তা দেওয়ার তারা দেবেন এবং তাই এত সংখ্যক যখন ভোট হয়েছে, ঐতিহাসিক একটা ভোট হয়েছে, সেটাকে আজকে সাধুবাদ সুপ্রিম কোর্ট থেকে আমরা দেখলাম বারবার উঠে আসছিল। তুষার মেহতাও বললেন কি এর আগে পশ্চিমবঙ্গে হিংসার একটা ইতিহাস রয়েছে, ভোটের সময় সবসময় সেখানে হিংসা হয়, কিন্তু ছোট কয়েকটা ঘটনাকে বাদ যদি দেওয়া হয় শান্তিপূর্ণ ভোট হয়েছে। তিনি বলেন কি সেটার জন্য কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স যেটা কাজ করেছে সেটাকেও কমেন্ট করা উচিত যেভাবে তারা কাজটা করেছেন। তবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি একটা বড় সংখ্যা যে ভোটিং হয়েছে তার কারণ এটাও রয়েছে কি অনেক ভোটার মনে করছিলেন কি তারা যদি ভোটাধিকার না প্রয়োগ করেন তাহলে তাদের এই ভোটাধিকার আর থাকবে না, এটাও একটা চিন্তা ছিল ভোটারদের কাছে, তাই এত সংখ্যক মানুষ প্রায় 92% পার হয়ে গেছে ভোটিং, সেটা হয়েছে। তবে আজকে সুপ্রিম কোর্টের আমরা দেখলাম অবজারভেশন ছিল বিশেষ করে ইলেকশন কমিশনের জন্য। বললেন জাস্টিস বাগচি কি মিস্টার নাইডু যিনি ইলেকশন কমিশনের লয়ার কি দেখুন আজকে আপনাকে সবাই প্রশংসা করছে, আপনারা যে পদক্ষেপগুলো নিয়েছিলেন তাদের একটা চিন্তা ছিল কি পশ্চিমবঙ্গে শান্তিপূর্ণ ভোট হবে কি হবে না, কিন্তু যেভাবে গতকাল ভোট হয়েছে দু একটা যদি ইনসিডেন্ট মাইনর বাদ দেওয়া হয় তাহলে শান্তিপূর্ণই ভোট হয়েছে এবং ঐতিহাসিক পার্সেন্টেজ ভোট হয়েছে, ঐতিহাসিক পার্সেন্টেজ মানুষ বাড়ি থেকে বেরিয়ে লাইনে দাঁড়িয়ে তারা ভোট দিয়েছেন, সেটাকেও আজকে খুবই খুশির সুপ্রিম কোর্ট রয়েছে, সেটা আজকে মন্তব্য করেছেন চিফ জাস্টিস অফ ইন্ডিয়া জাস্টিস সূর্যকান্ত। এবং বাকি যে ট্রাইব্যুনালগুলো কেস চলছে সেটাতে আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কি ট্রাইব্যুনাল যে ডিসপোজ অফ কেসগুলো করেছে সেটা মাত্র 139টা কেস ডিসপোজ অফ হয়েছে, যেখানে 27 লক্ষ পেন্ডিং রয়েছে, ফার্স্ট ফেজের ইলেকশন ইতিমধ্যে হয়ে গেছে। তার অনুরোধ করেন সুপ্রিম কোর্টকে আজকে কি এইখানে যদি কোনো অর্ডার দেয় সুপ্রিম কোর্ট আজকে তাকে বলে কি আপনি কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিসের কাছে যান, সেখানে আপনারা বক্তব্যগুলো রাখুন এবং সেখানে ট্রাইব্যুনালের কাছে কিছু স্পিডি যদি ডিসপোজালের প্রয়োজন রয়েছে সেটা কলকাতা হাইকোর্টের চিফ জাস্টিস তার নির্দেশ দেবেন ট্রাইব্যুনালগুলোকে। অন্যদিকে মোথাবাড়িতে যে এনআইএ রিপোর্ট জমা দিয়েছে আজকে, সেটাতে এনআইএ আজকে বলে কি তারা চার্জশিট ফাইল করতে চাইছেন অন্যান্য কেসগুলোকে জন্যে, এখনও তদন্ত চলছে, তারা পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেবেন, কিন্তু এখনও যদি কোনো ডেট না দেয় সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে তারা একটা লঙ্গার ডেট চাইছিলেন নেক্সট স্ট্যাটাস রিপোর্ট দেওয়ার জন্য। সুপ্রিম কোর্ট আজকে অনুমতি দিয়েছে এনআইএকে নেক্সট স্ট্যাটাস রিপোর্ট তারা সময় মোতাবেক দেবেন যখন তারা চার্জশিট ফাইল করে নেবেন, এটা আজকে সুপ্রিম কোর্ট বলেছে। নেক্সট ডেট অফ হিয়ারিং দুপক্ষ থেকে বলা হচ্ছিল ইলেকশনের পর এখন রাখা হোক, যেহেতু ফার্স্ট ফেজ ভোট শান্তিপূর্ণ হয়েছে, এখন কোনো ইন্টারভেনশনে তারা প্রয়োজন মনে করছেন না। নেক্সট ফেজ অফ ভোট 29 তারিখ রয়েছে মাধুরী, এবং তারপরেই কোনো ডেটে হিয়ারিং এখন সুপ্রিম কোর্টে হবে এসআইআর এবং মোথাবাড়ি দুটো কেস নিয়েই। অবশ্যই সেদিকে নজর থাকবে। আপাতত বিজেন্দ্র, ধন্যবাদ। এসআইআর এর পর যাকে বলে ভোটের সুনামি, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গে সর্বোচ্চ ভোটদান হলো এবারের বিধানসভা নির্বাচনে। ভোট পড়ল 91.78%। সবচেয়ে বেশি ভোট পড়েছে দক্ষিণ দিনাজপুরে 94.37%। শুরু হয়ে গেল ভোট যুদ্ধ। সকাল থেকে বুথের বাইরে ভোটারদের লম্বা লাইন, কয়েকটি ঘটনা ছাড়া কার্যত উৎসবের মেজাজে ভোট দিলেন ভোটাররা। স্বাধীনতার পর পশ্চিমবঙ্গের রেকর্ড ভোট পড়ল 92.35%। 96% বা তার বেশি ভোট পড়ল 10টি বিধানসভা আসনে। চুরমার হয়ে গেল পুরনো সব রেকর্ড। ঐতিহাসিক ভোট হলো পশ্চিমবঙ্গে। সবচেয়ে বেশি ভোট পড়েছে কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে, সেখানে ভোটের হার 95%-এরও বেশি। তারপরেই রয়েছে বীরভূম ও জলপাইগুড়ি, যেখানে ভোট পড়েছে 94%-এর বেশি। মুর্শিদাবাদ, মালদা ও উত্তর দিনাজপুরে 93%-এর বেশি। প্রায় 92% ভোট পড়েছে
ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়ায়। আলিপুরদুয়ার, পূর্ব মেদিনীপুর ও পুরুলিয়ায় পড়েছে 90 থেকে 91% ভোট। बंगाल में हो रहा बम्पर मतदान ये साफ साफ दिखा रहा है कि भय हार रहा है और भरोसे की जीत पक्की है। প্রথম দফায় ভোটে আজকে বিজেপির রফা দফা করে দিয়ে এসছি। প্রথম দফায় বৃহস্পতিবার ভোট গ্রহণ হলো 16টি জেলার 152টি আসনে। আর সময় যত এগোলো উপচে পড়ল ইভিএম। নির্বাচন কমিশন সূত্রে খবর, সকাল 9টা পর্যন্ত ভোট পড়ে 18.76%। সকাল 11টায় সেই হার দাঁড়ায় 41.11%। 62.11% ভোট পড়ে যায় দুপুর 1টা পর্যন্ত। দুপুর 3টেই প্রদত্ত ভোটের হার দাঁড়ায় 78.77%। বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 89.93%। শেষ অবধি সেই হার দাঁড়ায় 92.35%, যা রেকর্ড। বিশেষজ্ঞদের একাংশের মতে এই রেকর্ড ভোট পড়ার নানা কারণ হতে পারে। এসআইআর এর পর এবার প্রথম ভোট, তাই ভোট দিতে না পারলে নাম কাটা যেতে পারে এই আশঙ্কায় দলে দলে মানুষ ভোট দিতে বের হয়েছেন। দ্বিতীয়ত, প্রচুর ভোট পড়ার অর্থ হতে পারে তুমুল প্রতিষ্ঠান বিরোধী হাওয়া, অর্থাৎ শাসকের বিরুদ্ধে ভোট। তৃতীয়ত, এবার যেহেতু এসআইআর এর ফলে ভোটার তালিকা একেবারে স্বচ্ছ হয়েছে, কোনো মৃত বা ডুপ্লিকেট ভোটার থাকার সুযোগ নেই, তাই মানুষ নিজের অধিকার প্রয়োগে সকাল থেকেই বুথমুখী হয়েছেন। এসআর অনেক কষ্ট করে মানুষের ভোটার তালিকায় নাম উঠেছে, তারপরে তারা ভোটাধিকার রক্ষা করবার জন্যে সাংঘাতিকভাবে সচেতন হবে, এটা ভেবে নেওয়াই যেতে পারে। যখনই এই পরিমাণ ভোট হয় তখন একটা অ্যান্টি ইনকামবেন্সি ট্রেন্ড থাকে। ছাপ্পা ভোট, এই ভোটটা যেটা এতদিন মবিলাইজ করা হতো বিভিন্ন বাহিনীকে দিয়ে, সেটা সম্পূর্ণ ফাঁকা থাকছে, খালি থাকছে। তাহলে খুব স্বাভাবিকভাবেই শাসক দলের পক্ষে সেটা ভালো লক্ষণ নয়। ভোট শতাংশ রেকর্ডভাবে এসেছে প্রায় 90%-র ওপরে। তার একটাই সাধারণ ব্যাখ্যা, সেটা হচ্ছে প্রতিষ্ঠান বিরোধিতা। সাধারণ মানুষ একে তো এসআইআর-এর পরে সংঘবদ্ধভাবে তাদের ভোটদান দিয়েছে, তার কারণ তারা তাদের ভোটাধিকারটা এবার অনেক গুরুত্বর সাথে প্রয়োগ করেছে। এই ভোটদান আসলে কিন্তু শাসক দলের একটা বড় চিন্তার কারণ। নির্বাচন কমিশন সূত্রে খবর, 2011 সালে যখন ক্ষমতায় আসে তৃণমূল কংগ্রেস, সেই বছর বিধানসভা নির্বাচনে ভোট পড়ে 84.72%। পশ্চিমবঙ্গে 82.22% ভোট পড়ে 2014 লোকসভা নির্বাচনে। 2016 সালের বিধানসভা নির্বাচনে ভোটের হার ছিল 83.02%। পশ্চিমবঙ্গে 81.76% ভোট পড়ে 2019 লোকসভা নির্বাচনে। 2021 সালের বিধানসভা নির্বাচনে সেই হার ছিল 82.30%। 2024 সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে ভোট দানের হার ছিল 79.55%-এর বেশি। সব পরিসংখ্যানকেই ছাপিয়ে গেল এবারে ভোটদানের হার। 96% বা তার বেশি ভোট পড়েছে রাজ্যের 10টি বিধানসভা আসনে। তার মধ্যে 6টি বিধানসভাই মুর্শিদাবাদে। এই 10টি বিধানসভা আসন হল ভগবানগোলা, রঘুনাথগঞ্জ, শীতলকুচি, সিতাই, ময়নাগুড়ি, লালগোলা, ফারাক্কা, শামশেরগঞ্জ, রানীনগর এবং হরিরামপুর। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেছেন, স্বাধীনতার পর পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুতে সর্বোচ্চ ভোটদান হলো এবারের নির্বাচনে। পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর প্রত্যেক ভোটারকে স্যালিউট। রুমা পাল, রাজর্ষি দত্তগুপ্তের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.